আল্লাহর আনুগত্যের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আনুগত্য হবে 5 ওয়াক্ত নামাজ বুঝে বুঝে পড়বেন। নামাজে কি বলছেন বুঝে পড়েন। নামাজে কাকে কি স্বীকৃতি দিচ্ছেন। প্রতিদিন শেষ নামাজ পড়ি আর বলি অনাত্রুকুমাইয়াফ জুরুকা, আমি বর্জন করি যে গুনাহ করে, যে গাঁজার ব্যবসা করে, যে মদের ব্যবসা করে তাকে আমি বর্জন করি, যে জুয়ারি তাকে আমি বর্জন করি। অনাত্রুকুমাইয়াফ জুরুকা। সূরা ভিতরের ভিতরে আমরা অনেকগুলো ওয়াদা আল্লাহকে দেই, অথচ না জানার কারণে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য জানতে হবে আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি নিজেকে মুমিন দাবি করো। এখন আল্লাহ বলছেন মুমিন কারা, শোনো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কি সুন্দর বর্ণনা! এরকম বর্ণনা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহ জিকির করলে তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। শরীর কাঁপলে রোগী তুমি। তোমার শরীর যদি কাঁপে তুমি রোগী। কি কাঁপবে? অন্তর। একজনের হাত কাঁপছে, তার মানে কি হাতে অসুস্থতা আছে, হাত প্যারালাইজড হয়েছে, হাত রক্তশূন্য হয়েছে। একজন মাথা কাঁপছে, তার মানে কি ব্রেন সার্কুলেশন পাচ্ছে না রক্তের, এই জন্য মাথা কাঁপছে। পা কাঁপছে, পায়ের শিরা পালস পরীক্ষা করা হলো, পায়ে রক্ত ঠিক মতো পাস হচ্ছে না। মানুষের শরীরে যতগুলো রগ রেশা আছে সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। শুধু হার্ট আর ব্রেনের যে বেইনগুলো আছে, যেই ছোট্ট ছোট্ট বেইন আছে, এগুলো দিয়েই 3 বার পৃথিবীকে মোড়ানো যায়। এই জন্য আদনা একজন জান্নাতীকে আল্লাহ 10টা পৃথিবী সমান জায়গা দিবেন। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী, তাও তার জন্য কম হয়ে যাবে। এই দুনিয়ায় থাকার কোনো স্থায়িত্ব নাই, এখনো চলে যেতে পারি। এক একজন কত বড় বড় জায়গা দখল করে বসে আছে, ঠিক না ঠিক? ভারতের টাটা আমাদের কিশোরগঞ্জে এসে আমাদের মিল কিনে, কি বলেন? ভারত শেষ, এখন বাংলাদেশেও ঢুকতে হবে। ঢুকো, সমস্যা নাই, কিন্তু খেতে তো পারবা না। একটা মানুষ কত খেতে পারে? চট্টগ্রাম গেলাম, কক্সবাজার, 2 পাশে বিশাল বিশাল বাগান। এ বাগান কার? অমুক নেতার। এ বাগান কার? অমুক নেতার। আসলে ছিল সরকারি, নিজের নামে অ্যালট করে নিছে। কয়ের বাপে অ্যালট করেছিল, এখনো করেছে, তারপরেও ছেলে করবে। তার মানে জমি জমি জায়গায় আছে, অ্যালট করে তুমি গুনাহগার হচ্ছ, ঠিক না ঠিক? ওই জমি হলে আরে 100 পরিবার থাকতে পারতো, তাদেরকে বঞ্চিত করেছিস, তোকে বঞ্চিত করে দিবেন কে? পয়সাওয়ালাদের সব পয়সা কি তারা ভোগ করতে পারে নাকি? কতটুকু ভোগ করতে পারে? বাকি সব মানুষে খায়, ঠিক না ঠিক? রাসূল বললেন যেটা তুমি খেলা ওটা তোমার হলো, যেই কাপড়টা তুমি পরলা ওটাই তোমার হলো, যেই জায়গাটায় তুমি শুইলা ওটাই তোমার হলো, বাকি সম্পদ তোমার নয়। কত লাগে? 3 লোকমা খাওয়ার শরীরের জন্য যথেষ্ট। 3 লোকমা শরীর ফিট রাখার জন্য যথেষ্ট। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা লোক যদি 3 লোকমা প্রোটিন নেয় সারাদিন, প্রোটিন, কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বোহাইড্রেট, এই যে ভাতটা, এনাফ তার জন্য, মোর দেন এনাফ। আমরা খাই কদ্দুর? আমরা 10 লোকমা খাওয়ার পরেও এরপরে আরো খাইতে এরকম টান হয়ে যায়, এরপরও খায়। ওয়েস্ট। এই জন্য ডায়াবেটিস, তারপরে যত রোগ সব আছে। আর খায় কখন? ঘুমানোর আগে দিয়া। খালি পেটে ঘুমাইস না, কিন্তু অসুখ হবে। ভরা পেটে শুলে যে আরো বেশি হবে সেই খবর নাই। ভরা পেটে শোয়া নিষেধ। রাসূল বলেছেন ভরা পেট সবচেয়ে নিকৃষ্ট পেট। যদি খাও 3 ভাগে খাও, 1 ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগ খালি। আরেক ভাগ কি? খালি, যাতে শরীরটা রেস্ট নিতে পারে। কখনো আসার পরে তিনি ভাত রুটি খান নাই, কখনো খান নাই, নবুয়তের আগেও না পরেও না। মাগরিবের সাথে সাথে খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়া থেকে এক মহিলা গেছে আমেরিকার ডাক্তারকে দেখানোর জন্য, পেটের ব্যথা যায় না। ডাক্তার তাকে বলল জাস্ট ডিস্ট্রিবিউট ইউর ফুড ইন 3 সেকশন, তোমার খাওয়াটা 3 ভাগে নিবা। হাউ? ফার্স্ট ওয়ান, you eat for your tummy,
বাই ফার্স্ট পোর্শন, এক পোর্শন দিয়ে খাওয়া, তোমার টামিতে এক পোর্শন রাখো, আরেক পোর্শন পানি রাখো, আরেক পোর্শন এয়ার। মহিলা ওর মুখের দিকে তাকিয়ে আস। তো ডাক্তার বলছে হোয়াট আর ইউ লুকিং এট, তুমি কি দেখছো? বলছে আরে মুসলিম কেন? না, আই এম নট মুসলিম, আমি খ্রিস্টিয়ান। তো মহিলা বলছে আমার নবীর তিরমিজির হাদিসে নবী বলছেন 3 ভাবে খাবা, এক ভাগ খালি থাকবা, আরেক ভাগ খাওয়া, আরেক ভাগ পানি। তো ডাক্তার বললো কুড ইউ শো মি দ্য রেফারেন্স, আমাকে তুমি রেফারেন্সটা দেখাও। তিরমিজির হাদিসে এনে দিল, বেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্টোমাকের ডাক্তার যা করেছেন সবটাই বিজ্ঞান। সপ্তাহে 2 দিন স্টোমাক খালি রাখো, তোমার পেটের কোনো রোগ হবে না। সোমবার দিন তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আবার মাসের মধ্যখানে 13, 14, 15 ভেজের রোজা রাখতেন। মোট 8টা রোজা মাসে তিনি রাখতেন, আর ওই 3টা নিয়ে 11টা। এছাড়া শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলেই শরীরটা ভালো করে দেয় কে? আরো জোরে বলেন, আল্লাহ ভালো করে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের অবস্থা হলো তারা যখন আল্লাহ জিকির করবে। আল্লাহ জিকির, কার জিকির? হ্যাঁ হো ব্যবো, এগুলো আল্লাহ জিকির না। জিকিরের ভিতরে কিচ্ছু লাগাতে পারবি না মূর্খরা। কত রকমের জিকির বানাইছে ইউটিউবের বদৌলতে, সবাই দেখে। এটাও জিকির। হ্যাঁ হো কি জিকির? হ্যাঁ হো কি জিকির? তুই যদি জিকির করতে চাস, জিকিরের মধ্যে একমাত্র নাম থাকবে কার? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ জিকির থাকবে। উযকুরুল্লাহ, আল্লাহকে জিকির করো। কাকে? আল্লাহর নাম থাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু এত জোরে করতে পারবা না, পাশের লোকের ক্ষতি হয়। এত চিৎকার করতে পারবা না, বিদর্ভী ঘুমিয়ে আছে, তার ঘুম ভেঙে যায়। না জায়েজ তোমার জন্য, কাউকে ডিস্টার্ব করা তোমার জায়েজ নাই। তোমার পাশে বসে একজন নামাজ পড়ছে, তুমি জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? নিষেধ। মানুষের হকের দিকে খেয়াল রাখবেন। কথা কয় আরেকজনের কানে পর্দা ফেটে, এই ভাই ভালো ভালো, আরে ভাই তুমি আস্তে না কথা কইবা, আস্তে, কিপ ইউর সাউন্ড লো, তোমার ভয়েস নিচে নামায় রাখো। তুমি জোরে চিৎকার করে তার জন্য পর্দা ফাটায় ফেলছো, জায়েজ নাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যে নিজের জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। খবরদার, সাউন্ড করে অন্য কাউকে ক্ষতি করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন কে? ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা কাউসার তেলাওয়াত করেন, যেটা সহজ লাগে সেটাই তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো, আল্লাহ কবুল করে নিবে। তবে সূরা ইখলাস পড়লে সওয়াব বেশি না কম? একবার পড়লে কয় পারা সওয়াব? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এর চেয়ে বড় তাসবিহ কি আছে? কি কোন তাসবিহ আছে এর চেয়ে বড়? কালেমা একবার পড়বেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? আমি কারো হুকুম মানবো না, কারো আইন মেনে চলবো না, একমাত্র যা কিছু অনুসরণ করব সেটা কার? ইলাহ শব্দের 5টা অর্থ। কয়টা? যিনি রিজিক দেন তিনার নাম ইলাহ, যিনি শিক্ষা দেন তিনার নাম ইলাহ, যিনি আমাদেরকে আবার উঠাবেন তিনিও ইলাহ, যিনি এই পৃথিবী টিকিয়ে রেখেছেন তিনিও ইলাহ, যিনি আপনার আইন কানুন ঠিক করে দেন তিনিও ইলাহ, রাষ্ট্রের যে সিস্টেমটা যিনি ঠিক করে দেন তিনার নাম কি? ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই শব্দটার এত দাম? কেন এত দাম? এত দাম এই জন্যই, এই কালেমা দিয়েই আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। এই কালেমা যদি আমল করেন, আপনার জন্য জান্নাতের 10টা দুয়ারি খোলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়ো। বুঝি না দেখে কালেমা দিয়ে মানুষ ভিক্ষা করে। কালেমা দিয়ে মূসা আলাইহিস সালাম দেশ ছেড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা পড়ার কারণে আগুনে গিয়েছেন। আর আমরা কালেমা পড়ে অনেকে ভিক্ষাও করি, বুঝে না দেখে, বুঝে না কি পড়ছে কালেমার ভিতরে। এত বড় ডিক্লারেশন অফ ফেথ, সূরা কাফিরুন পড়ছেন,
সরাসরি যুদ্ধের ঘোষণা। কাফেররা যা করে আমরা তা করব না। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না, ঠিক কি না? ক্লিয়ার ডিক্লারেশন। আমরা ফজরের সময় উঠি, ওযু করি, মসজিদে যাই, অন্য ধর্মের লোকেরা সেটা করে না। আমাদের সন্তান হলে আমরা আগে জিহ্বায় মধু দেই, রাসূলের সুন্নাহ। 2 নাম্বার মাথার চুল ছোট করি, ছেঁচে দেই। 3 নাম্বার আজান দেই। 4 নাম্বার সুন্দর একটা নাম রাখি। 5 নাম্বার আকিকা করি। কি করি? আকিকা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ দিয়েছেন, এটা মারা গেছে আমাদের দেশ। এই সুন্নাহটা কেউ জানেও না, অধিকাংশ পালনও করে না। জাহেলি যুগে যে ছাগলটার আকিকা হতো না, ছাগল ছাড়া কোনো আকিকা জীবনে করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোরবানিও সারা জীবন ছাগল দিয়ে করেছেন, দুম্বা দিয়ে করেছেন। পুরা জাতির পক্ষ থেকে একটা দুম্বা কোরবানি দিয়েছেন। তো ছাগলের জবাই করা রক্ত বাচ্চার মাথায় ঘষে দেয়া। রাসূল বলেছেন রক্ত নয়, জাফরান। জাফরান কিংবা সুগন্ধিযুক্ত এক রকমের কালির মতো জাফরান কিনে বাচ্চার মাথায় ঘষে দিও, এটা সুন্নাহ। এটা সুন্নাহ। আমাদের দেশে এটা করা হয় না। এটা করলে 3টা লাভ। একটা লাভ হলো ব্রেনের সেলগুলো তাজা হয়। 2 নম্বর লাভ হলো চুলগুলো সুন্দর হয়। 3 নম্বর লাভ হলো চুলের গোড়া মজবুত হয়। রাসূলের সুন্নাহ। আরো আস্তে গান সুবহানাল্লাহ। রাসূল মেহেন্দি দিতেন 3 কারণে দিতেন। কয় কারণে? মেহেন্দি দিলে মাথার নাটগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি এই যেগুলো বাজারে আর্টিফিশিয়াল, এগুলো না, গাছের পাতা মেহেন্দি। দ্বিতীয়, এগুলো সব রকমের ঠান্ডা থেকে ফিরায়। গলা বসে গেল, মেহেন্দি ভিজানো পানি খান, গলা ভালো হয়ে যাবে। গলাতে কোনো রকমের টিউমার হয়েছে, এগুলো খান, গলা ভালো থাকবে। আবার মেহেন্দি ভিজানো পানি পাকস্থলীর জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল হাতেও দিতেন, পায়েও দিতেন। অনেকে বলে হুজুর রাসূল দাঁড়িতে দিতেন, তা পায়ে দেই কেমনে? তো পানি দিয়া তো দাঁড়ি দিতেন, আপনি পা ধন কেমনে? কেমনে? এটা তো একটা ব্যবহার্য জিনিস, এটা ব্যবহার্য জিনিস। মাথায় দিতেন, মাথার সেলগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি কিন্তু খুব ঠান্ডা জিনিস। আইসক্রিম এত ঠান্ডা না, মেহেন্দি যত ঠান্ডা। কলা এত ঠান্ডা না, কলার প্রভাব গরম। কলার প্রভাব গরম, আইসক্রিমের প্রভাব গরম। আরো অনেকে কি খেতে চায় না, ওই যে দধি খেতে চায় না। আরে ভাই দধি তো গরম। কয় হুজুর দধি খাবো না, ওয়াজ করবো তো। কি ওয়াইজ হয়ে গেছেন তিনি। আমি তো পাইলে মন খাটি খেয়ে আসুন দধি। এখন মহিষের দধিটা সবচেয়ে ভালো শরীরের জন্য। মহিষের গোস্তটাও ভালো, কোলেস্ট্রল কম। কোলেস্ট্রল কম, কিন্তু গোস্তের রাজা কোন জিনিস? জোরে বলেন, জোরে। গরু। গরু গোস্ত হলো গোস্তের রাজা। তবে রাসূল বলেছেন গোস্তটা কম খাবা, দুধ আর মাখন বেশি খাবা। দুধ আর মাখন বেশি খাবা। গোস্তের রোগ আছে কিছু, আর ওই রোগের ওষুধ হলো দুধ এবং মাখনের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি তাই ভালো ভালো জিনিস খাই, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা গরুর ঘু খায় আর মুদ খায়। আমি দেখেছি গরুর পেশাব পড়তেছে আর হা করে আছে, মুখের ভিতরে যাচ্ছে, মাথাও ধরছে। নোংরামির একটা সীমা থাকা দরকার। গরুর মুতের ভিতরে কোনো আরোগ্যতা, কোনো হারামের ভিতরে কোনো আরোগ্যতা না। রাসূলের হাদিস, কোনো হারামের ভিতরে। কেউ কয় অসুস্থতার জন্য, রোগের জন্য মদ খাওয়া যায়, পাইছেন কোথায়? পাইছেন কোথায়? কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা আল্লাহ রাখেন নেই। হারামগুলো ডিজিজ। হারামগুলো কি? ডিজিজ। এখন যারা তাদের করোনা হয় মদখোর, এরা আর ফিরে না। কারণ মদ খেলে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, লিভারটা নষ্ট হয়ে যায়। অল্প খেলেও নষ্ট হয়, বেশি খেলেও নষ্ট হয়। গাঁজা খেলে লিভার নষ্ট হয়, ইয়াবা খেলে লিভার নষ্ট হয়, টান্না হয় না আর কখনো। আল্লাহ জাল্লা শানহু তারপরে বলছেন আমার উপর তাওয়াক্কুল করো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা কোথাও নাই, কায়েম করা। একা একা পড়বেন না নামাজ। ঘরের ভিতরে 3টা বাচ্চা আছে, বিবি আছে, ঘরে জামাত করেন। রাসূলের প্রথম জামাত হলো ঘরের জামাত। মা খাদিজা এক পাশে, ডান পাশে মা খাদিজা,
ডান পাশে খাদিজা, বাম পাশে ছোট্ট আলীকে নিয়ে প্রথম জমা শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। আপনার ছোট্ট ছেলে আছে, 3টা ছেলেকে দাঁড়া করায় দেন পিছনে, বিবিকে পিছনে দাঁড় করান। আপনি নামাজ জামাতে কায়েম করবেন। কায়েম করা মানে হলো কয়েকজন মিলে করা, কয়েকজন মিলে করা। কায়েমের আসল অর্থ হলো প্রথম মসজিদ স্থাপন করো। রাসূল মদিনায় গেলেন, নামাজ কায়েম করলেন, প্রথম কি করলেন? মসজিদ বানালেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন দিনের মধ্যে অন্তত একবার। যারা মসজিদে রেগুলার যায় না এরা মুনাফিক। এদের মসজিদ দেখলে কলিজার ভিতরে ঘৃণা সৃষ্টি হয়, গেলেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় না। যাবেন সবার আগে, বের হবেন সবার পরে। সমস্ত বরকত আল্লাহ আপনার নসিব করে দিবেন, মাসুম করে আল্লাহ ঘরে ফিরিয়ে দিবেন। হ্যাঁ, কাজ থাকলে ভিন্ন জিনিস। আপনার কাজ আছে, যেমন পুলিশের ভাই, এই তদন্ত ওসি সাহেব থাকলেও, ইচ্ছা থাকলেও থাকতে, নামাজ শেষ চলে আসতেছেন জিকির করতে করতে, মসজিদে বসার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আবার জুমার দিন আল্লাহ বলছেন, ইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর করুণা তালাশ করো। আবার ইজা তুআমতুম ফান্তাশিরু, কারো বাড়িতে যখন রাতে খাও, খাওয়ার পরে বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ইজা তুআমতুম ফান্তাশিরু, খাওয়ার পরে বসে বসে আড্ডা দিও না। তাহলে যারা রান্না বাড়া করেছে তাদের অবস্থা খারাপ, সারাদিন নামছে, ডিস্ট্রিবিউট করছে, এরপরেও কোনো শান্তি নাই। আর কয় একটু চা দেন তো, একটু ফান দেন, একটু শোয়ার জায়গা দেন। এগুলো অভদ্র, কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, বেড়াতে গিয়েছেন আপনার ভাইয়ের বাসা, যেমন মজমের বাসা, আজকে ওনার আত্মীয় স্বজনরা এসেছে, ওরা থাকবে, ওরা স্থায়ী। বাহিরের যারা, আমরা যারা বাহিরে আউটসাইডার, আমরা খাবো আর বেরিয়ে পড়বো, এটাই হলো কোরআনের নির্দেশ। সেখানে বসে গপ মারার কিছুই নেই। আপনি বাসার ওদেরকে অবসর করে দেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবা, মসজিদে যাবেন। কোন ইসলামী দল নাই, মসজিদের সাথে জড়িত থাকবেন। ইসলামী দলের সাথে থাকার সওয়াব দিবেন কে? কারণ মৃত্যুর পরে প্রথম দেখা হবে, 6টা জিনিস দেখা হবে। 6টা জিনিস যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। প্রথম দেখা হবে তার দল ইসলামিক দল ছিল কিনা। যদি সেটা না হয় জাহান্নামী। মসজিদের সাথে আছেন, মসজিদ ভিত্তিক সমাজ গড়েছেন, মুসলমান সমাজের সাথেই আপনি ছিলেন। আশেপাশে ইসলামের কোনো দল না থাকলেও ওটাই মসজিদের মধ্যে থাকাটাই ইসলামী দল হিসেবে ঘোষণা করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ ঘোষণা করবেন। বেপরদিকি নারী, স্বামী মারা গেছে, রূপের ভরসা করে বেরিয়েছে, জাহান্নামী। মানুষকে জানান দিয়েছে হাই হিল মেয়েরা পরবে না। হিলটা এসেছে ইহুদিদের থেকে। মেয়েরা এমন জুতা পরবে না যেটা কড়স কড়স করে আওয়াজ করে, এমন কোন অলংকার পরবে না যেটার অলংকারের আওয়াজ অন্য পুরুষের নাকে যায়, এমন কোন সুগন্ধি পরবে না যেটা বাহিরের মানুষকে আকৃষ্ট করে। পুরুষেরা সুগন্ধি পরবে, মেয়েরা পরবে রং। যতটুকু সৌন্দর্য আছে ঢেকে রাখার কথা বলেছেন কে? লা তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। চুল সৌন্দর্য কভার করেন, চেহারা সৌন্দর্য কভার করেন। টিকটকের ভিতরে আজকে যে শয়তানিগুলো চলছে, পুলিশকে ধন্যবাদ দেই, টিকটকের বহু জানোয়ারকে নিয়ে পিটাইছে। কত পিটাবে কর? 16 কোটি মানুষের দেশ, এর মধ্যে 2 কোটি তো হবে এই টিকটক কোম্পানি, ছোট পোলাপান, ঠিক কিনা? নিয়ম হলো গভর্নমেন্ট যেন এগুলো মূল থেকে বন্ধ করে দেয়। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কোনো আজেবাজে চ্যানেল নাই ওখানে, সরকার এগুলো বন্ধ করে রেখেছে। সরকার বলেছে আমার আকাশ সীমা, আমি কাউকে এলোমেলো ছেড়ে দেব না। বাংলাদেশে করা উচিত। 12টার পরে সমস্ত বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন, একটা সুইচ টিপ দিলে এগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এগুলো খোলা রাখেন কার জন্য? আবার মোবাইল কোম্পানির অ্যাডভার্টাইজ দেয় 12টার পরে কথা বলিলে ফ্রি বলিতে পারিবে। শয়তানগুলো প্রমোট করে বাচ্চাদেরকে নষ্ট হওয়ার জন্য, ঠিক কিনা? 12টার পরে যদি একটা ছেলে কথা বলে ওর তো ব্রেন শেষ, ওর তো মগজ অল্প দিনে ক্যান্সার হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিব এশার পরেই তোমরা বিছানায় চলে যাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরপরই যে বাতি নিভিয়ে শুইতে যায় তার ব্রেনে একটা রস আছে, ওই রসটা ব্রেনে সার্কুলেট হলে সমস্ত ক্যান্সারের জানকে মেরে ফেলে। ক্যান্সার রোধক বাতিগুলো ক্যান্সারের বন্ধু।
যে দেশে বাতি যত বেশি সেই দেশে ক্যান্সার তত বেশি। আমাদের দেশে এত প্রাইমারি স্কুল নাই, আমেরিকাতে যত ক্যান্সার হসপিটাল আছে এত প্রাইমারি স্কুল নাই। পাগল বেশি, কি বেশি? পাগল বেশি। রাত জাগলে মাথা শেষ। এক রাতের ঘুম সারা 3 দিন গেলেও আপনি পূরণ হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য রাতকে শান্তির বাহন করে দিয়েছে। এখন ঘুমটা শান্তির বাহন কখন? এসার পরপরই যে ঘুম, ওটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। 2 ঘন্টা 3 ঘন্টা যা যা, ওটার চেয়ে উপকারী ঘুম আর কোনোটা নাই। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত একটা বরফের ভিতরে শুয়ে থাকেন, ঠান্ডা লাগবে না, কারণ এটা রহমতের সময়। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা, ঠান্ডাটা লাগে 12টা থেকে রাত 3টা, এর মধ্যে একটু ঠান্ডা লাগালেন বস লেগে গেলে। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন নামাজ কায়েম করবা, যাকাত দিবা, ফামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আপনার জীবনটা আপনার রিজিক, আপনার ক্ষেতের ফসলটা আপনার রিজিক, ক্ষেতের ফসল ফলায়া খেতেই রিজিক যাকাত দিয়ে যান। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটবা সেই দিন যাকাত দিবা। ঘরে উঠানোর দরকার নাই। ক্ষেতের যাকাত কতটুকু? যদি আল্লাহর বৃষ্টি দিয়ে 10 মণ আপনার হয়, 1 মণ আল্লাহর রাস্তায় দিবেন। আর যদি বৃষ্টি ছাড়া নিজে শেষ দেন তাহলে 20 মণে 1 মণ ক্ষেতের ধান। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিন দিয়ে দেন। কাইটা ঘরে নেওয়ার চেয়ে যাকাতটা আলাদা করে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেন। কি নিয়ম আল্লাহ! সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি কিশোরগঞ্জের কোথায় জানি, ও সিলেটের হবিগঞ্জের এক জায়গায় ওয়াজ করছি, কইলাম ধান খেতে যাকাত দেন। কিতা কয় হুজুর, দানের কিতা যাকাত? দানের কিতা যাকাত? যেটা খাস ওটা যাকাত বে, জানেই না। ক্ষেতের যাকাত, ছাগলের যাকাত, ফসলের যাকাত আছে না নাই? এগুলো আদায় করতে হবে, তার হলে সম্পদ পবিত্র হবে না, নামাজ কবুল হবে না। একটার সাথে আরেকটা রিলেশন। আপনাকে আল্লাহ যা রিজিক দিয়েছে আপনি এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই জিকির, নামাজ কায়েম, যাকাত যারা দিবে এরা হলো আসল মুমিন। এবার শুনেন আসল কাফের কারা। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যারা বলবে আমরা ইদ্দুর মানবো না, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো আসল কাফের। বলতে পারবেন না ইদ্দুর মানবো না, বলবো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা পুরাটাই মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পুরাটাই মানবো। ইসলামের রাজি আছেন না নাই? দেখি কারা কারা আল্লাহকে একটু হাত তুলে দেখান। আমার মজনু ভাই হাত তুলে নেই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনার কষ্টে আছেন মনে হইতেছে। জায়গা তো কম, কিন্তু খোলামেলা জায়গা ভালো। এরা প্যান্ডেল করতে ভয়ে ভয়ে করছে, ভরে কি ভরে না। আজকে বলে যাচ্ছি, যত বড় প্যান্ডেল করবা তত বড় মুসল্লি আল্লাহ দান করে দিবে। আমি তো এখন বুড়া, এই আরো 40 বছর আগে মধুপুর গেছিলাম একবার, 30 বছর আগে। তো এই বেটা যিনি প্যান্ডেল করেছেন, তিনাকে লোকেরা বলছে ওনার মাহফিলে লোক বেশি হয়, 1 লক্ষ টাকার প্যান্ডেল তিনি করেছেন, লাখখানিক লোকের। তো উনি একদম মাঠের কোনায় গিয়ে বসে আছেন মাদ্রাসার সামনে। আমার দুইটা কয় হুজুর কইছে বড় প্যান্ডেল করতে, আমি করছি, এখন মানুষ নাই। বললাম ভাই আপনি এখানে বসছেন তো, এই পর্যন্ত যদি মানুষ না আসে আমি কথা বলার সময় আপনি পুরা প্যান্ডেলের টাকাটা আমার থেকে নিয়ে যায়। পরে এসে মাপ চাইছে। এটা কোরআনের বরকত, এটা কোনো ব্যক্তির বরকত না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের জন্য ময়দানকে ভরে দেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না। এরপরে আল্লাহ বলছেন দেখেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের জন্য মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। একটা মর্যাদা, দারাজাত, মর্যাদার স্তর রেখেছেন, একটা না দুইটা না, শত শত স্তর। আল্লাহু আকবার। মর্যাদার স্তর রেখেছেন। মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, মাগফিরা রেখেছেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, আর সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন সম্মানজনক রিজিক দিবেন। এই রিজিকটা কি রিজিক? সম্মানজনক রিজিক, যেই টাকা আসলে সম্মান আসে,
যেই টাকা আসলে জেলখানায় যেতে হয়, এটা সম্মানের রিজিক নয়, ঠিক না বেঠিক? টাকা কামাই করে এখন চোরের খাতায় নাম উঠেছে, এরকম লোক আছে না নাই? শত শত লোক পাওয়া যায়। মানুষের জনগণের টাকাও যারা চুরি করে, এটাও রিজকুন কারিম হতে পারে না। সন্তানকে খাওয়াবেন, সন্তান আপনার দায়িত্ব নিবে না। বিবিকে খাওয়াবেন, বিবি দায়িত্ব নিবে না, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই 4টা আয়াতের উপর কথা বললাম। প্রথম হলো নফল পড়বো কার জন্য? আর যত সম্পদ, এগুলো আমি কখনো নিজের সম্পত্তি মনে করব না, এগুলোর মালিককে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আপনি কি সেই ঘরের মালিক? কি সুন্দর কথা।